এবার আমি আহ্বান জানাবো এই সংসদের সবচাইতে বয়োজ্যেষ্ঠ সদস্যকে, জনাব মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া ৪। আপনার সময় ৮ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ যে আজকের এই বাজেট অধিবেশনে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এই বাজেট সম্পর্কে বিশদ আলোচনা করেছেন এবং আমাদের মাননীয় সদস্যবৃন্দ অনেক ভালো কথা বলেছেন এবং সমালোচনার খাতিরে সমালোচনা করেছেন। সেই জন্য আমি সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। এই বাজেট সম্পর্কে বলতে গেলে এটা বলা নিশ্চয়ই রাখে যে এই বাজেট প্রণয়নের ব্যাপারে মাত্র 4 মাসে এই সরকার একটি এমন অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে একটি সুচিন্তিত বাজেট তৈরি করেছেন এবং এই বাজেটের ব্যাপারে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু একটা কথা নিশ্চয়ই আমরা সকলে একমত হব, এই বাজেট জনকল্যাণমুখী, এই বাজেট মানব সম্পদ উন্নয়নের জন্য, বেকার সমস্যা দূর করা অর্থাৎ কর্মসংস্থানের জন্য। যদি এই কর্মসংস্থানই না হয়, যদি বেকার সমস্যা দূরই না হয়, তাহলে এই দেশের অবস্থা যে বিগত 20 বছর ধরে যে অবস্থা ছিল তার চেয়ে আরো বেশি ক্ষতিকর হবে। সেই জন্য এই বাজেটে অনেকে বিশাল বাজেট বলে যে অভিহিত করেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি হচ্ছে এই বাজেটের উদ্দেশ্য কি সেটা সম্পর্কে যদি আরো বেশি আলোকপাত করতেন তাহলে এটা প্রমাণিত হতো, যথার্থ হতো যে এই বাজেট জনগণের জন্য, এই বাজেট এই দেশের উন্নয়নের জন্য। এবং এই বাজেটের মূল বক্তব্য হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে জনগণের আয় বৃদ্ধি এবং বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।